পরিবেশের ভারসাম্য রক্ষা সহ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭,০০০ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ ও প্রকৃতির উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় সবুজায়নে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। সাইদ পান্থর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ধান, নদী, খাল এই তিনে বরিশাল। জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিনই বদলায় এ জনপদের রূপ। অনুকূল আবহাওয়ায় নদীভিত্তিক জনজীবন যতটা সুন্দর, বৈরী আবহাওয়ায় ততটাই আগ্রাসী আর ধ্বংসাত্মক। ঝড় জলোচ্ছ্বাসের বিপরীতে টিকে থাকার লড়াইয়ে সবুজ বেষ্টনী গড়তে সেন্ট বাংলাদেশের সহযোগিতায় ঐতিহ্যবাহী এই জনপদেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব বরিশালে। 1 হেক্টর বনের মাধ্যমে আমরা প্রায় 10 টন কার্বন শুষে নিতে পারছি এবং 1 হেক্টর বন আমাদের 100 মানুষের সারা বছরের অক্সিজেনের যোগান দিচ্ছে। এত উপকার করে যে গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে এবং আমাদের এই ধরিত্রীকে শীতল রাখছে। সেই গাছকে আমরা যত বেশি পারি এই বর্ষায় সারা বাংলাদেশব্যাপী আমাদের কিন্তু রোপণ করতে হবে। আসুন সবাই মিলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। মুলাদী উপজেলার ৭৪ নম্বর দক্ষিণ পূর্ব চর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালিতে উঠে আসে পরিবেশ রক্ষার বার্তা। সবুজ উৎসবে চিত্রাঙ্কন, গল্প বলা ও রচনা প্রতিযোগিতা ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। আমরা সবাই খুবই আনন্দিত। এটা আমাদের অক্সিজেন দেয়, এটা পরিবেশকে রক্ষা করে, দূষণ কমায়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। পরিবেশকে রক্ষা না করতে পারলে আমরা আমাদের জীবন সামনের দিকে কঠিন থেকে কঠিনতর জীবনের পরিস্থিতি দাঁড়াবে। এই মাসে মুলাদী উপজেলার বৃক্ষরোপণ করার পরিকল্পনা ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বর্ষা মৌসুম জুড়েই বৃক্ষরোপণ ও সংরক্ষণে কাজ করবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই।